বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লুৎফুন্নেসা, দেখছেন আমার চ্যানেল ইসলামিক ওম্যান লুৎফুন্নেসা। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি রাত থেকেই ব্লগটা চালু করেছি, বৃহস্পতিবারের রাত এটা। আমার ছোটো মেয়ে একটা খেলনা নিয়ে এসছে। তো দিদিভাই কিছু টাকা দিয়েছিল ওকে। এমনি তো বাড়ি থেকে সারাদিনও টাকা নেই, নষ্ট করে ফেলে, কিন্তু দিদিভাই দিয়েছিল, বললো আমি খেলনা কিনবো। তো এই খেলনাটা গিয়ে কিনে নিয়ে এসছে। এটা ডক্টর সেট। তো বলছিল যে আমি এটা এখন বাবুদেরকে চেক আপ করবো, আমি ট্রিট করব। তো আমি বলছি যে এটা দিয়ে তুমি কিভাবে খেলবে। তো ও বলছে যে এই দেখো আমি এইভাবে করব। তো আমি বলছি এটা আবার কি ঝুলছে এখানে। তো বললো এটা দিয়ে এইভাবে চেক আপ করে। তো ওর বাবুকে নিয়ে আমাকে চেক আপ করে একটু দেখালো যে এইভাবে করতে হয়। তো আমি বললাম ঠিক আছে তুমি খেলো। তো রাতে আমি কালকে একটুখানি মটর রান্না করব। তো রাত্রেই আমি ভাবলাম একটু ভিজিয়ে দিই। তো একটু মটর ভিজিয়ে দিচ্ছি। আজকে এরকমই এমনি পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো জাস্ট। সকালে এটা ধুয়ে আবার পানিটা ফেলে দিয়ে আবার নতুন পানি দিয়ে রাখবো, যেহেতু আমি দুপুরে রান্না করব সন্ধ্যার সময় খাওয়ার জন্য। তো আমি এখন মটরটা ভিজিয়ে নিচ্ছি। আর এটা এখন পরদিন সকালে আমি আজকের এটা কোরবানির মাংস না, এটা কোরবানির পরে এটা ফ্রেশ কেনা মাংস। তো বুধবার যেটা বাজারের ব্লগ আছে আমার, তখন আমার দেখানো আছে। তো আমি সব কিছু কেটে কুটে আমার যতটা পরিমাণ লাগবে আমি ততটা করে একটা প্যাকেট করে করে রেখেছিলাম। তো এখন ফ্রিজ থেকে বার করে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি একসঙ্গে সব মশলা দিয়ে আর মাখিয়ে রাখবো। আমি আদা রসুন দিয়েছি, সব জিনিসটা দিয়েছি। আর এখানে টমেটো আর কাঁচা মরিচ আর পেঁয়াজ কেটে রেখেছি। আর এই যে ছোটো ছোটো আলু করে রেখেছি, এগুলো আমি মটর রান্না করব। আর এখানে আমি যেটা ওল দিয়ে মাংস রান্না করব সেটা আমিও সব দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আর একটা প্যাকেটের মাংস ছিল, সেটাকে আর ফ্রিজে রাখলাম না, পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। তো ওটা ছেড়ে আসলে আমি ওটা জাল করে নেব। আর এখানে আমি সব মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ দিয়েছি, আদা রসুন দিয়েছি, কাঁচামরিচ, টমেটো, আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছুই দিয়েছি। আমি একটু তেলও দিয়ে নিলাম। আর নিয়ে আমি লবণটা বাকি ছিল দিতে, তো লবণটাও দিয়ে দিচ্ছি। তো মোটামুটি সব একসঙ্গে দিয়ে ভালো করে মাখিয়ে একটু ভাজা ভাজা করে নেব, একবার কষিয়ে নেব। আর এখানে আমি যেটা কাল রান্না করব আর কি, এটা আমি আজকে বার করে নিয়েছি। আজকে আমি ফ্রিজে আর রাখিনি, আবার বার করতে হবে, আবার বরফ গলবে। তাই আমি আজকেরই ওটাকে পরিষ্কার করে নিয়ে আর লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে আমি ওটা জাল করে রাখবো। তো এটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি একটু বেশি পরিমাণেও পানি দিয়েছি ওখানে। আর এখানে আমি কুকারটা বসিয়ে নিচ্ছি, আমি মটরটা রান্না করে নেবো একসঙ্গে। আবার সন্ধ্যের সময় রান্না করার ঝামেলা রাখবো না। তো আমি এখনই 4-5টা সিটি দিয়ে আর রান্নাটা করে নেব। তো যেহেতু কুকার আর দূর থেকে দেখতে পাচ্ছি না তেলটা ঠিক কতটা পরিমাণ পড়ছে, তো আমি একটু কাছে নিয়ে তেলটা একটু দিয়ে নিলাম। আর ওল রান্নার মধ্যেও আমি একটু তেলটা দিয়ে নিয়েছি। তো আমি এখন চুলাগুলো জ্বালিয়ে নিয়েছি। আমার 4টেই চুলা কিন্তু জ্বলছে, একটার মধ্যে ভাত হচ্ছে আর 3টেতে আমি রান্না বসিয়ে দিয়েছি। অনেক সুবিধাই হয় কিন্তু 4টে চুলা একসঙ্গে রান্না করতে। আমার 1 ঘন্টায় আমার 2টো চুলো থাকলে আমার যেটা 2 ঘন্টা, দুটো আরও সময় লাগতো 1 ঘন্টা, কিন্তু আমার অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি এই তো এখন রান্নাটা করে নিচ্ছি। আমি একটু গরম মশলা দিয়ে দিলাম কিন্তু, কারণ মটর রান্নাটা আমার একটুখানি কীরকম গন্ধ গন্ধ লাগে। তাই আমি প্রথমেই তেলের মধ্যে একটু গরম মশলা দিয়েছি, দিয়ে পেস্টটা দিয়ে লাল করে নেবো। সরি, যেহেতু তাড়াহুড়ো করে বলতে গিয়ে দরজাটা খোলা আছে, পাছে কেউ এসে যায়, তাই একটু তাড়াহুড়ো করে বলছি। আর আমার কথাগুলো হয়তো বুঝতে পারে কিনা জানি না। আর যদি বুঝতে পারেন না, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে যেতে পারে। আর এই তো আমি এখন পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি টমেটো, কাঁচামরিচ দিয়ে নিচ্ছি, নিয়ে একটু নাড়াচাড়া করে আর আলুগুলো দিয়ে দেবো। নাড়াচাড়া না করে আমি আলুগুলো দিয়ে নিচ্ছি। তো একদম ছোটো ছোটো করে আলু কেটেছি, যে মটরের সাইজ মতোই আলুটা কেটেছি। তো আমি আলুগুলো দিয়ে একটুখানি ভালো নাড়াচাড়া করে নিয়ে আবার মটরগুলোও দিয়ে দেবো। আর এখানে আমি একটা ট্রিক বলবো, যাতে পরোটা ভাত তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো আমি এখানে চিমটি পরিমাণ খাবার সোডা দিয়েছিলাম।
তো একটু নাড়াচাড়া করে এই তো মটরগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর দিয়ে দিয়েছি। আর ওদিকে আমি মাংসটাও জাল করে নিচ্ছি। আমি চুলোটা কিন্তু জ্বালিয়ে নিয়েছি, একটু ভাজা ভাজা করব। আর এই তো আমি চিমটি পরিমাণ খাবার সোডা দিয়েছি। আর এদিকে কিন্তু আমি ওল রান্নার মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি। আর এদিকে আমি হালকা হালকা শুধুমাত্র লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি আর লবণ দিয়েছি। আমি কিন্তু অন্য কোনো মশলা দিইনি, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমি কিন্তু দিইনি, কারণ মটর রান্নাটা কিন্তু এরকমই ভালো লাগে চটপটি মতন খেতে। তো এই তো সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখন আমি যে মাংসটা জাল করে নেব তার মধ্যে একটু পানি দিয়েছি বেশি পরিমাণে। তো পানিটা যখন পুরো শুকিয়ে যাবে একটু ভাজা ভাজা করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর কালকে তো আবার ওটাকে ভালো করে পেঁয়াজ মশলা দিয়ে কষতে হবে। তো এই তো আমার এই ওল রান্নার মাংসটা কিন্তু ভালোভাবেই আমি একদম দেখতেই পাচ্ছিলেন পুরো কড়ার গায়ে লেগে গিয়েছিল। তো আমি ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। আবারও একটু জল দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণেই পানি দেব, কারণ কাঁচা মাংস তো একটু বেশি পরিমাণে পানিটা না দিলে সেদ্ধটা হবে না ভালোভাবে। তো একটু বেশি পরিমাণেই পানি দিচ্ছি। আর আমার মতো কে কে এরকম করে খুন্তির মধ্যে ধুয়ে পানিটা দেন বলেন তো। তো এই তো আজকে কিন্তু খুব সুন্দর রোদ হয়েছে, একদম মেঘ একদম পরিষ্কার আছে আকাশটা। আজকে আর বৃষ্টি হবে বলে তো মনে হয় না। তো খুব সুন্দর দেখাচ্ছে, একদম পরিষ্কার। গত 15 দিন থেকে কিন্তু এইভাবে পরিষ্কার আকাশটাকে কিন্তু দেখতে পাওয়া যায়নি, একদম লুকিয়েছিল মেঘের মধ্যে। তো আজকে একদম খোলাখুলি হয়ে বার হয়ে গেছে মেঘগুলো সুন্দর করে। আর একদমই পাতাগুলোকে সুন্দর দেখাচ্ছে, অনেক দিন পর রোদ পেয়েছে ওরা। তো এই তো আমার জাল করা মাংসটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি ওল রান্নার মাংসটা কিন্তু দেখতেই পেয়েছিলেন আমি একটু বেশি পরিমাণে পানি দিয়েছিলাম। তো আবারও আমি কিন্তু এই রান্না করতে করতে আমি কিন্তু অনেকগুলো কাজ করছি, যেহেতু একা হাতে মেয়েটাকে গা হাত পা ধোয়ালাম, নাস্তা করালাম, আর থালাও ছিল, সেগুলোকে কিছুটা পরিমাণ ধুয়েছি, আবার কিছুটা আছে। তো কাপড়গুলো সাবান দিচ্ছি বসে বসে একবার করে, যেহেতু আমার রান্নাঘরের পাশেই তো আমার কাপড় ধোয়া থালা ধোয়ার জায়গাটা। তো আমি এখন এখানে ওল আর আলু কেটে দিয়ে দিলাম। তো আলু কাটা ছিল, আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো আমি একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই তো একদম মশলাগুলো একদম আলু আর ওলের সঙ্গে মিশে গিয়েছে, একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর মাংসটাও 80%-এর বেশি সিদ্ধ হয়ে গেছে। তো আমি আবার ওলটা আর আলুটা সিদ্ধ হওয়ার মতো আমি যথেষ্ট পরিমাণ পানি দিয়ে দিলাম। তো এই পানিটা আবার কিন্তু দিয়ে আমি আবার কাজ করে নেব। তো এই তো আমি অনেকগুলোই কাজ করে নিয়েছি। আমার মিডিয়াম করে রেখে আমি কিন্তু গোসল টোসলও করে নিয়েছি, জাস্ট কাপড়গুলো ধোয়ার আছে। তো এই তো আমার সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। তো আরও 2-1 মিনিট রান্না করে নেব এইভাবে পানিটা না দিয়ে। তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, লাইকের কিন্তু অনেক মূল্য আছে আমার কাছে। একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর এই তো আমার মটর রান্নাটা আমার 5টা সিটি দিয়ে আমি চুলাটা বন্ধ করে রেখেছিলাম। তো এখন আমি আবারও একটুখানি ঠিক করে নিয়ে নিচ্ছি। আমি অন্য পাত্রে ঢেলে নিয়েছি, নিয়ে আমি একটু অল্প পরিমাণ পানি দিয়েছি। ফুটে উঠলে আমি নামিয়ে দেবো। আর আমার ওল রান্নাটাও হয়ে গেছে, আমার এর মধ্যে সব কাজও হয়ে গেছে। এখন আমি এদিকে শুধু এগুলো একটু কাপড় চোপড়গুলো একটু মেলে দেবো, পরিষ্কার করে নিয়েছি। আর এইগুলো একটু থালা ধুতে হবে। তো আমরা এখন খেতে বসে গিয়েছি নামাজ পড়ে। তো এই তো আমি একটু ঝোল রেখেছি, কারণ এ তো ওল যতই ভাতের সঙ্গে মাখাবো ওলটা তো কিন্তু আমি গলিয়ে দিয়েছি আর টেনে নেবে। তো কীরকম লেগেছে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন ভালো লাগলে, আর খারাপ লাগলেও জানাবেন কমেন্টের মধ্যে কোথায় কী ভুল হয়েছে। আর আমি জানি আমার কথার মধ্যে অনেকগুলো ভুল আছে, হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের এখন খাওয়া দাওয়া চলছে। তো উনি বলছিল যে আমি একটু কাঁচামরিচ নেবো। তো দেখতেই পাচ্ছেন আমার কাপড় চোপড়গুলো যেগুলো রোদে শুকিয়ে গেছে আমি এনে রেখেছি। তো তাড়াহুড়ো উনি করছিল, যেহেতু ডিউটিতে যাবে, তাই আমরা খেয়ে নিচ্ছি, তারপরে আমি ঘরদোর পরিষ্কার করব। তো উনি কাঁচামরিচ নিয়ে এসেছে, আমার ফ্রিজে কাঁচামরিচ ধোয়া থাকে, তা সত্ত্বেও একটু খুঁজে নিল যাক। তো এই তো মেয়েটা কীভাবে দেখছে। আসসালামু আলাইকুম।